হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমি আবারও আপনাদের সামনে একটা স্নোয়িং ডে নিয়ে এলাম। তবে আজকে আমাদের এখানে স্নো স্টর্ম হবে। সকাল থেকে কিন্তু স্নো পড়া শুরু হয়ে গেছে, তো ভাবলাম প্রথমে ভাবিনি যে আপনাদের সঙ্গে ভিডিওটা করব, পরে আবার ভাবলাম যে না, আজকে এত বড় একটা স্নো স্টর্ম হচ্ছে আর টেম্পারেচার কিন্তু -30, আর ফিলস লাইক আরও বেশি। তো দেখায় আপনাদেরকে, জানলা দিয়ে দেখায়। আর আমার ভিডিওটা পুরোটা দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে। চেষ্টা করবো আজকে সারাদিন একটু একটু করে আপনাদেরকে শেয়ার করতে, মানে কী পরিস্থিতি। তো আর সেটা দেখতে হলে কিন্তু আমার পুরোটা ভিডিওই আপনাদেরকে দেখতে হবে। তাহলে আমার সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না প্লিজ। আর এখন দেখাই আপনাদেরকে, জানলা দিয়ে স্নো করছে যে দেখেন, আমি জানলা দিয়ে দেখাই। জানলা দিয়ে আসলে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। দেখেন কীভাবে স্নো করছে। আমি একটু পরে বাইরে গিয়ে দেখাবো পুরোটাই। নেটের জন্য আসলে আমি একটু পরে আবার বাইরে গিয়ে দেখাবো পুরোটা দৃশ্য। তো আর এই স্নোয়িং ডেতে আমি এখন জানলার পাশে বসে বসে কী খাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে। জানি আপনাদের মানে পাকোড়া জাতীয় বা পেঁয়াজু এগুলো খেতে ভালো লাগে। তা আমি আজকে আমাদের বছর ছুটির দিন, আমি ওগুলো খাচ্ছি না। কী খাচ্ছি সেটা একটু দেখাই। এই যে এটা হলো রুচির চিড়া ভাজা, এখানে বাঙালি দোকান থেকে আমি কিনে এনেছি। আর ডালের বরফি, আর এখানে আছে কফি, গরম গরম কফি খাচ্ছি। তবে আমার এই যে কফি মগটা, সেটা একটু দেখায় আপনাদেরকে। এই কফি মগটা কিন্তু ম্যাজিকের মতো, কারণ এখানে এই কফিটা যতক্ষণ, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে কালো, মানে এখানে কফি নেই। এইখানে গরম কিছু ঢাললে তখন এই লাইটগুলো কালার হয়, আর নইলে এরকম কালো থাকে পুরাটা। দেখেছেন, খুবই ভালো লাগে আমার। যদিও এটা আমি গিফট হিসাবে পেয়েছি আমার এক কলিগের কাছ থেকে। তো এই যে দেখেন, যখন আমি খেয়ে যখন এতটুকু হয়ে যাবে, তখন কিন্তু কফিটা আস্তে আস্তে এটা কালো হয়ে যাবে। মানে কফিটা এখনও গরম আছে, তাই এরকম কালারফুল। গরম না, মানে মগটা গরম হলে তখন এটা কালারফুল হয় এই লাইটগুলো, আর নইলে আবার ব্ল্যাক হয়ে যায়। আমি দেখাই, দাঁড়ান আমাদেরকে। আমি গরম কফিটা খেয়ে তারপর একটু শেষ করে তারপর দেখাবো আবার। দেখেন, এদিকে আমি এখন একটু আগে খেলাম, এই লাইটটা একটু চলে গেছে, আবার একটু খেয়ে তারপর আবার দেখাবো। এখন আমি একটা জিনিস দেখাই। এই যে লাইটগুলো তো কালারফুল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হালকা হালকা, কারণ এখানে গরমটা অত বেশি ভাব আসতেছে না। আমি এই একটা মগটার মধ্যে কফিগুলো ঢেলে নিচ্ছি, দেখবেন যে যাবে। যেহেতু গরমটা চলে গেলে, একটু পরে দেখবেন গরমটা চলে গেলে এই লাইটগুলো কালো হয়ে যাবে, কালার চলে যাবে। এখনও মগটা গরম আছে, তাই কালারটা এখনও আছে। দেখেন আস্তে আস্তে কালারটা চলে যাচ্ছে, দেখেন। দেখাবো দাঁড়া। তো আমি এখন এই ফাঁকে একটু রুচির চিড়া ভাজাটা খাই, আর এই যে ডালের হালুয়া তো আছেই। দেখেন মগটা কিন্তু কালো হয়ে গেছে, কারণ এখানে আর কফি নাই, গরম না। তাই আমি যখন আবার এই কফিটা ঢেলে দিব এখানে, গরম কফিটা, তখন দেখবেন আবার লাইটগুলো কালারফুল হয়ে যাবে। দেখাচ্ছি, দেখেন, দেখবেন আস্তে আস্তে এটা কালারফুল হয়ে যাবে। দেখেন কালার আসতেছে কিন্তু, দেখছেন। যদি কফিটা, আমি এতক্ষণে ভিডিও করতে করতে হয়তো কফিটা হালকা একটু গরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তাই এত তাড়াতাড়ি কালারটা আসে না। কিন্তু দেখেন কালারটা আসছে, একটু টাইম লাগছে। এই উপরেরগুলো কিন্তু কালার হয় না এখনও, কারণ উপরে তো কফি না, কফি তো এতটুকু পর্যন্ত। তাই এই জায়গাগুলোতে মানে গরমটা এতটা আসতে পারছে না, তাই কালারটা হতে পারছে না। কিন্তু এদিকে দেখেন নিচে দিয়ে যে কালারটা, এই যে নিচে দিয়ে কিন্তু কালার চলে এসেছে। পুরোটাই কিন্তু কালো রং থাকে যখন নাকি ঠান্ডা থাকে। এদিকে গরম আসে নাই, তাই মানে কালারটা এতটা আসে নাই। যাই হোক, এই ঠান্ডার দিনে কফি খেতে খুবই মজা।
দেখছেন কালো কালো রং যে উপরে, মানে ওখানে কফি নাই, যেখানে কফি আছে সেখানে কালার। আর এই মগটা আমাকে আমার একজন কলিগ জেসিকা, আমার ভিডিওতে হয়তো দেখে থাকেন, জেসিকাকে অনেক সময় ও আমাকে গিফট করেছিল নিউ ইয়ারে। আর এই যে চিড়া ভাজা, লুচির চিড়া ভাজা খাচ্ছি, খুবই ভালো লাগছে। বিদেশের মাটিতে বসে খুবই ভালো লাগছে, বিদেশের মাটিতে বসে চিড়া ভাজা খেতে। চিড়া ভাজা কফি খেয়ে, ডালের হালুয়া খেয়ে তারপর আপনাকে বাড়ি নিয়ে যাব। উপরের কালারগুলো কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে। আমি যত কফি খেতে থাকবো তত এদের কালার চলে যেতে থাকবে। কালার চলে যাচ্ছে, কারণ আমার কফি সে ঠান্ডা হয়ে যাচ্ছে হালকা হালকা। তারপরে এখনও কালার আছে, তার মানে এখনও গরম আছে কফিটা একটু একটু। পুরো ঠান্ডা হলে তখন কালো হয়ে যাবে। লুচির চিড়া ভাজা খুবই মজা। মানে বিদেশে তো আমরা, এটাই আমাদের কাছে ভালো লাগছে, কারণ আমরা তো দেশের জিনিস খুব একটা পাই না, তো যা পাই তাই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর এমনিও খারাপ না। ওই যে আমার কফি খাওয়া শেষ, কফি শেষ, কিন্তু মগটা হালকা হালকা গরম আছে, তাই এই লাইটগুলো কালো হয়েছে, এগুলো এখনো হয় নাই, হয়ে যাবে, একটু পরেই হয়ে যাবে, দেখবেন। আর আমার চিড়া ভাজা এখনো আছে, এই যে এখানে উপরের গুলো কিন্তু কালার চলে যাচ্ছে, দেখেন কালো হয়ে যাচ্ছে যে আস্তে আস্তে। দেখেন আমি যেন কাটছি না, ক্যামেরাটা কাটছি না। দেখেন কালো হয়ে গেছে আমার মগটা আস্তে আস্তে, দেখেন দেখাচ্ছি। পুরোপুরি কালো হয়ে গেছে মগটা, দেখেন, কারণ কফি খাওয়া শেষ, কফি নাই। মগটা কফি শেষ হওয়ার পরও একটু একটু কালার ছিল, কারণ মগটা একটু একটু গরম ছিল। এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তাই কালারটাও কালো হয়ে গেছে, দেখছেন। তো আমার এই কফি মগটা কিন্তু মাইক্রোওয়েভে দেওয়া যাবে না, মাইক্রোওয়েভে দিলে লাইটগুলো যে জ্বলে এগুলো নষ্ট হয়ে যাবে। তো আপনারা কেউ মাইক্রোওয়েভে দিবেন না যাদের আছে। আর যাদের নাই তারা যদি কানাডায় থাকেন বা আমেরিকায় থাকেন, ওয়ালমার্টে কিন্তু এটা কিনতে পাওয়া যায়, ওয়ালমার্টে কিনতে পাবেন। তো এখন চলেন আপনাদেরকে বাইরে নিয়ে যায়, স্নো দেখাতে। মানে সারাদিন তো স্নো পড়বে, এখন আপনাদেরকে দেখায়। এখন বাজে 12:30 আমাদের এখানে। এই যে দেখেন, আমাদের সিঁড়ি দিয়ে বের হওয়ার কোনো উপায় নাই, কত সিঁড়িতে পা দিচ্ছি, ডেবে যাচ্ছে, অনেক স্নো পড়বে সারা। এখন তো সকাল, মাই গডনেস। দেখেন কি অবস্থা, মাই গড। আমি যে যাচ্ছি, দেখেন দেখেন, কিন্তু বারবার স্নো অ্যালার্ট দিচ্ছে। মাই গড, রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না, রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না। আমার মাথায় স্নো পড়ে একদম শেষ হয়ে যাচ্ছে। ও মাই গড, মানে দেখছেন কিভাবে স্ট্রং হচ্ছে, স্নোগুলো কিভাবে উঠছে, দেখেন আমার দেখা রাস্তায়। এটা কিন্তু আমাদের ওয়াকওয়ে, কিন্তু বোঝাই যাচ্ছে না কোনটাতে কি। দেখেন আমার পা লেগে যাচ্ছে, আমাদের যা কি বলবো,
রাস্তা আজকে আসলে রবিবার, তাই কেউ স্নো ক্লিনও তেমন একটা করছে না, কারণ বন্ধ, অনেকেরই বন্ধ। আজকে রবিবার, তাই অনেকেরই বন্ধ, তাই স্নো ক্লিন অনেকেই করছে না, সবাই ঘরে বসে আছে। অ্যালার্ট দেওয়া হয়েছে যেন প্রয়োজনে মানে অপ্রয়োজনে কেউ যেন বের না হয়। স্নো ক্লিনিংটা যাই, ওদিকে আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি। বেশি দূরে তো যেতে পারবো না, বেশি দূরে যেতে পারবো না, প্রচুর স্নো মুখে পড়ছে। ওদের ঘরের কি অবস্থা হয়েছে। আমি রাস্তার সামনে একটু দেখাই, আমাদের নেবারহুডটা একটু দেখাই। একটু দেখালাম, একটু দেখালাম। বেশি দূর আমি হাঁটতে পারবো না, বেশি দূর আমি হাঁটতে হচ্ছে না, এতটুকুই দেখালাম। তো বেশি দূর আমি হাঁটতে পারলাম না, এতটুকুই দেখালাম। আর যদি পারি বিকালে আবার স্নো ক্লিন করলে দেখাবো। দেখেন স্নোয়ে আমি মুখ টুক সব লাল হয়ে যাচ্ছে, আমি পাচ্ছি না। আমি বাসার থেকে জায়গা স্নো স্টর্ম হবে সারাদিন। ওহ, বাইরে অনেক স্নো পড়ছে, দেখলাম তো কি অবস্থা। আমার হাতগুলো লাল হয়ে গেছে, আমি ক্যামেরা ধরবো যে সেই উপায় নাই। মানে আজকে তো রবিবার, তাই আপনাদের সঙ্গে আমি দিনের বেলা একটু শেয়ার করতে পারলাম। আমার নইলে তো এই স্নোর মধ্যে আমাদেরকে কাজে যেতে হতো যদি রবিবার না হতো। আমার মুখ একদম লাল হয়ে গেছে, কারণ ঠান্ডার মধ্যে যে ভিডিও করতে গেছি, ইচ্ছা ছিল পুরোটা এরিয়া হাঁটে দেখানো, হাঁটা সম্ভব না। এরকম স্নোর মধ্যে আপনারা দেখেছেন, বাতাসের সাথে স্নো মুখে এসে পড়ে। এখন বিকেলবেলা দেখেন, এখনও কিন্তু স্নো পড়ছে। আমাদের এখানে কিন্তু সকাল থেকে আজকে স্নো স্টর্ম হচ্ছে, রাত পর্যন্ত হবে। এটা হচ্ছে স্নো ক্লিনিং ট্রাক। আমি আবারও আপনাদের সামনে ফিরে এলাম, আর এখন কিন্তু বিকেলবেলা, এখন 4:45 বাজে। সকাল থেকে তো স্নো শুরু হয়েছে, আমি তো আপনাদেরকে দেখালাম বাইরে। এখনও কিন্তু অনেক স্নো পড়ছে, মানে স্নো স্টর্ম হচ্ছে, স্নোর সাথে অনেক বাতাসও আছে। এখন আমি ব্যাকয়ার্ডটা একটু দেখাই। দেখেন আমার পাশে এই যে ব্যাকয়ার্ডের দরজা দিয়ে দেখেন, বাইরে দিয়ে কিন্তু একটু দেখা যাচ্ছে না। এই যে দেখাই, দরজাটা খুলে দেখাই, জানলা দিয়ে দেখেন কি অবস্থা হয়ে আছে। দেখেন সেটাটার কি অবস্থা, দেখেন দরজার কি অবস্থা। ও মাই গড, দরজা তো এই যে, ও মাই গড, দরজা তো খোলা যায় না। দেখেন এই যে স্নো কতটুকু, দরজা খোলা যাচ্ছে না।
কারণ এখানে স্নো কিন্তু দরজার উপরে চলে এসেছে তাই। যাই হোক ফাঁক দিয়ে দেখায়, এই যে দেখেন এই যে ওই যে আমাদের সিঁড়ির উপর দিয়ে যেহেতু দরজা খোলা যায় না, ওই যে আমাদের ওই যে ব্যাকয়ার্ডের যে টেবিল আছে, টেবিলের উপরে দেখেন, আর চেয়ার একদম ডুবে গেছে। আর ওদিকে দেখেন যে শেডোর উপরে, চালের উপর দিয়ে। যেহেতু আমি দরজা খুলতে পারছি না, আমি দরজার গ্লাস দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এখনো স্নো পড়ছে, কিন্তু ওই যে ভালোভাবে খেয়াল করলে দেখবেন স্নো পড়ছে। ওয়াই নট, দেখছেন আমাদের মাচার উপরে, আমাদের গাছ লাগাই ওইটা মাচার উপরে। যেহেতু আমি দরজা খুলতে পারছি না, আমি এই জন্য ভেবে দেখাচ্ছি। দরজার উপর পর্যন্ত হয়ে গেছে তো ইয়া করা যাবে না। এখনো স্নো হচ্ছে, খোলা যাচ্ছে না, কারণ বাইরে দিয়েও আছে, এই সাইড দিয়ে বসে খোলা হবে না, বাইরে এতটুকু পর্যন্ত দরজা খোলা যাচ্ছে না। তো দরজা খুলে তো দেখাতে পারলাম না, যাই দেখালাম আমি একটু। দরজা যেহেতু খুলে দেন, এখন চলেন বাইরে যাই, বাইরে নিয়ে যাই আপনাদেরকে। এখন আপনাদেরকে সাইড ডোরটা দেখায়, দাঁড়ান সাইড ডোর দিয়ে কী অবস্থা এটা দেখায়। একটু দরজাটা খুলো তো, খুলো সাইড, এটা আমরা এটা হচ্ছে সাইড ডোরের এন্ট্রান্স। এখন আপনাদেরকে সাইড ডোরটা দেখায়, একটু খুলো তো সাইড ডোরটা। এই দরজাটা দিয়ে আমরা যাবো। ও মাই গড, দেখেন অবস্থা কি সাইড ডোরে, উফ দেখেন। এখন দেখেন সিঁড়ি টিড়ি সব ইয়ে হয়ে গেছে, নিচে হয়ে গেছে। দেখেন সিঁড়ি থেকে এতটুকু উপরে পর্যন্ত স্নো জমাচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত। এখন আমি আবারও বাইরে যাচ্ছি আপনাদেরকে বাইরের পরিস্থিতি দেখানোর জন্য। তো আজকে কিন্তু 30 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত স্নো পড়বে, মানে নিউজে বলেছে সারা রাত পড়বে। তো এখন তো সকাল থেকে বিকাল পর্যন্ত কতটুকু হয়েছে দুপুর তো দেখালাম। এখন আবার যাচ্ছি, কারণ সারাক্ষণ কিন্তু আমি ভিডিও করতে পারি না, ঠান্ডায় আমার হাত একদম বরফ হয়ে যায়, 5 মিনিট থাকাও কঠিন। তো সকালে তো দেখালাম, এখন আবার যাই দেখায় কতটুকু হয়েছে। এই যে বাইরের দরজা খোলা যাবে কিনা আমি জানি না, যদিও সকালে খুলেছিলাম, সেই জন্য একটু স্নো মানে কফি খেয়ে তো দরজাটা ইজিলি খোলা যাচ্ছে, শক্ত হয় না। দেখেন বাইরে কতটুকু স্নো পড়েছে, মাই গড দেখেন অবস্থা পাহাড়। আমি তো বাইরে কিভাবে যাব আমি তো বুঝতে পারতেছি না। তারপরও আপনাদের জন্য কষ্ট করে যাই, বাইরে তো যাই, ভিডিও করতেই হবে, কোনো উপায় নেই। মা গো মা, কি স্নো স্ট্রং হচ্ছে। এখন আমার পা ডুবে কি অবস্থা হচ্ছে দেখলেন তো, দেখলেন কিভাবে বের হচ্ছে। দেখেন শুধুমাত্র ভিডিও করার জন্য আমি কিন্তু এত কষ্ট করতেছি। দেখেন আমাদের গাছের এতটুকু পর্যন্ত হয়ে গেছে। মা গো মা, আমি এখন এদিকে যাওয়া যাবে না। ও মাই গড, দেওয়া যাচ্ছে না, ভিডিও কিভাবে করবো। মাই গড, এখন আমি যাই কিভাবে, এদিকে তো হাঁটাই যাচ্ছে না। আমি এদিক দিয়ে যাবো না, আমি কিনা ভাবতেছি এদিক দিয়ে যাই, এদিক দিয়ে বের হওয়া যায় না। এদিক দিয়ে না, দেখেন আমার পা ডুবে যাচ্ছে। 30 থেকে 40 সেন্টিমিটার স্নো পড়া যেমন তেমন কথা। দেখেন আমার পা কিন্তু ডুবে গেছে সকাল থেকে এতটুকু। মাই গড,
দেখছেন আমি হাঁটতে পারছি না, আমার পা ডুবে যাচ্ছে। দেখলেন আমার পা কিন্তু ডুবে যাচ্ছে। দেখেন অবস্থা, রাস্তাঘাটের অবস্থা দেখেন। ও মাই গড, কি অবস্থা দেখেন, দেখেন রাস্তাঘাটের কি অবস্থা দেখেন। ও মাই গড, মা পাহাড়ে স্নো স্টর্ম। একটা দুটা গাড়ি চলে, যাদের জরুরি দরকার তারা বাইরে হচ্ছে। একটা দুটা গাড়ি চলে, দেখেন স্নো দেখেন, দেখছেন দেখছেন কিভাবে স্নো আসতেছে। একটা দুটা গাড়ি চলে যাদের। ও মাই গড, সকাল থেকে এতটুকু সারা রাত পড়বে, 30 থেকে 40 সেন্টিমিটার বলেছে। আমার তো মনে হয় আরো বেশি হতে পারে। এখন বিকালেই এই অবস্থা দেখাচ্ছি, স্নো স্টর্ম হচ্ছে যে দেখেন। আর আমার পা তো কি অবস্থা দেখেন, আমি দেখাই। এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন, দেখলেন এই আমার পা ডুবে এতটুকু হয়েছে। এখন সন্ধ্যা, সকালবেলা আমরা আমাদের কি অবস্থা হবে এবার বুঝুন। এটা দেখেন স্টর্ম হচ্ছে, স্টর্ম হচ্ছে, স্টর্ম। রাস্তাঘাটে একটা দুটা গাড়ি জরুরি, আমি এদিক দিয়ে হাঁটতে পারবো না, আমার পায়ে দুটো ডুবে গেছে। আমি আর নিলে আমি আবার আসতে পারবো না। আমার পক্ষে এখন ঘরে ঢুকাও কঠিন। দেখে নিয়ে যে আমার পা দিয়ে যে আমি ঢুকছি এটুকুন, জানি না তো জানি না। আমি সন্ধ্যার পরে আপনাদের সামনে মনে হয় না আমি রাত্রেবেলা এইভাবে বের হতে পারবো। বিকাল পর্যন্ত দেখালাম, হয়তো বা কালকে সকালে আবারও ভিডিও করে দেখাবো। যাই হোক, সেটা হয়তো বা আমি পরের পর্বে দেখাতে পারি কালকে সকালে কি অবস্থা। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই যে স্নোর এই অবস্থা থেকে খুব তাড়াতাড়ি রেহাই পাই। দেখেন কানাডার টরন্টো, এটা কিন্তু টরন্টো স্কারবোরো থেকে আমি বলছি। এই টরন্টো স্কারবোরোতে এইরকম অবস্থা। আমি জানি না সাসকাটুন বা অন্য জায়গায় কি অবস্থা। কথা বলতে পারছি না। এখানে আমি এখন বাসায় যাচ্ছি, আর গাড়ি গাড়ি একটা দুটো গাড়ি চলে। অনেক কষ্ট করে এসেছি আন্দাজে আন্দাজে। আর গাড়ির দেখেন গাড়ির অবস্থা, গাড়ির কত উপরে পড়ে গেছে। যে সিঁড়ির অবস্থা কি, আমাকে গাড়ি এগুলো একটু ক্লিয়ার রাখতে হবে, নাহলে সকালে আমরা দরজা খুলতে পারবো না। এগুলো একটু ক্লিয়ার করি। দরজা খুলতে পারবো না, দরজাটা খোলা দরকার সকালে, আমি খুলতে পারবো না, আবার উপরে ইয়ে হয়ে যাবে। এটা হচ্ছে সন্ধ্যার দিকের দৃশ্য। সন্ধ্যার দিকে দেখেন স্নো পরে রাস্তাঘাট কি অবস্থা হয়ে আছে। যেহেতু আজকে স্নো স্টর্ম হচ্ছে, সেহেতু নিউজে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে যে জরুরি প্রয়োজন ছাড়া যেন কেউ ঘর থেকে বের না হয়। দু একটা গাড়ি বের হয়েছে, জরুরি প্রয়োজনে হয়তো বা ওরা বের হয়েছে। এই যে এটা হলো বাস স্টপ। যদিও স্নো পড়ার কথা ছিল 40 সেন্টিমিটার পর্যন্ত, কিন্তু আসলে কিন্তু স্নো পড়েছে 57 সেন্টিমিটার পর্যন্ত। তো আজকের এই স্নো পড়ার পর আগামীকালকে কী অবস্থা হবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পরবর্তী ব্লগে। আশা করছি আপনারা আমার পরবর্তী ব্লগটা দেখতে একদমই ভুলবেন না। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমি যে ভিডিও করেছি দেখেন আমার হাত লাল হয়ে গেছে। ক্যামেরা তো হ্যান্ড গ্লোভসে কাজ করে না। -21 টেম্পারেচার, বাট ফিলস লাইক অনেক বেশি, হয়তো বা ফিলস লাইক 35 হবে। আর স্নো অনেক প্রচুর পড়তেছে, হাঁটার কোনো উপায় নেই। যাই হোক, আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি।